আজকে আমাদের চিকেন বিরিয়ানির একটা রেসিপি হচ্ছে। তার জন্য এখানে বাসমতি চালটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল ধুয়ে, এখন সেটাকে তুলে নেওয়া হয়েছে। এখন একটা হাঁড়িতে অনেকটা বেশি পরিমাণ করে জল দেওয়া হয়েছে আর জলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা স্টার আনিচ আছে, দিয়ে দেওয়া হলো লবণ, আর একটু সামান্য পরিমাণে রিফাইন তেল। এখন ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেওয়া হচ্ছে। একটু খেয়াল রাখতে হবে চাল যেন খুব বেশি গলে না যায়, এটা প্রায় 80% মতো সেদ্ধ হবে। আর এই ভাতটা করার জন্য জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে, তাতে ভাতটা একদম ঝরঝরে হবে। এখন প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। দেওয়া হলো পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, দেওয়া হলো একটু টক দই, স্বাদ মতো লবণ, আর দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা। 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। চিকেনটাকে ম্যারিনেট করে আমি প্রায় আধ ঘন্টা রেখে দেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেওয়া হচ্ছে। ভাত একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। ভাতগুলোর মধ্যে থেকে ফ্যানটা খুব ভালো করে সঙ্গে সঙ্গে ঝরিয়ে এটাকে একটু হাওয়াতে রেখে দেওয়া হয়েছে। এখন কড়াইতে দেওয়া হলো রিফাইন তেল। প্রথমেই কিছু পেঁয়াজ ভালো করে বাদামি করে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হলো। এখন এই তেলের মধ্যেই আলুটা ভেজে নেওয়া হবে। আর একটু পরিমাণে রিফাইন তেল দিয়ে এর মধ্যে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলোকে একটুখানি সেদ্ধ করে রাখা আছে সামান্য একটু লবণ দিয়ে। সামান্য একটুখানি হলুদ দিয়ে এটাকে ভেজে নেওয়া হচ্ছে বাদামি করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হলো। এখন কড়াইতে আরেকটু রিফাইন তেল দিয়ে গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেওয়া হলো। দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা এখন দিয়ে দেওয়া হচ্ছে। চিকেনটাকে কষিয়ে নেওয়া হবে। সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ঢেকে দেওয়া হচ্ছে কিছুক্ষণের জন্য, যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন একটা বাটিতে কিছুটা পরিমাণ উষ্ণ গরম দুধ নেওয়া হয়েছে। দুধের মধ্যে দেওয়া হচ্ছে কেশর কিছুটা পরিমাণ, দেওয়া হলো 1 চামচ কেওড়া জল, 1 চামচ রোজ ওয়াটার, আর 2 থেকে 3 ড্রপ মিঠা আতর।
সামান্য একটুখানি ফুড কালার দেওয়া হচ্ছে, দিয়ে এগুলোকে সব একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। চিকেনটা বেশ কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেওয়া হলো। লাস্টে একটুখানি গরম মশলা পাউডার দিয়ে এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। এখন মাংসটাকে নামিয়ে নেওয়া হয়েছে। এখন যে পাত্রে বিরিয়ানিটা আমরা করব সেই পাত্রের মধ্যে একটু ঘি ভালো করে লাগিয়ে নেওয়া হচ্ছে। এবারে ঘিটা ভালোভাবে মাখানোর পরে দিয়ে দেওয়া হলো ভাতের একটা লেয়ার দিয়ে দেওয়া হলো। ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে। দেওয়া হলো একটু লবণ, খুব সামান্য পরিমাণে, সামান্য একটু চিনি, একটু বিরিয়ানি মশলা হাফ চা চামচ মতো, কেশর মেশানো দুধটা দেওয়া হচ্ছে, দেওয়া হলো একটু পেঁয়াজ বেরেস্তা। এখন দেওয়া হবে এর মধ্যে কিছুটা পরিমাণ চিকেন আর আলু। এখন এর উপর দিয়ে আর একটা ভাতের লেয়ার দেওয়া হচ্ছে। আবারও স্টেপ বাই স্টেপ একই রকমভাবে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হচ্ছে। লবণ, চিনি, কেশর মেশানো দুধ, বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা, আর চিকেন আর আলুটা দিয়ে দেওয়া হবে। বাদ বাকি ভাতটুকু দিয়ে দেওয়া হচ্ছে ওপর দিয়ে। কেশর মেশানো দুধটা পুরোটা দিয়ে দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, আর দেওয়া হচ্ছে ঘি। দিয়ে দেওয়া হলো একটু বেশি পরিমাণ করে ঘি। এখন এই হাঁড়িটার সাইড দিয়ে একটু আটা মেখে নিয়ে সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এবারে এর উপরে একটা একদম হাঁড়ির সাথে সেট হয় সেরকম ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আটাটা দেওয়ার জন্য বাইরের স্টিমটা বের হবে না। এখন একটা লোহার চাটু বসানো হয়েছে, তার উপরে হাঁড়িটা বসিয়ে দেওয়া হলো। আঁচটাকে কিন্তু খুব স্লোতে দিতে হবে, আর এটা প্রায় 25 মিনিট মতো আমি স্টিমে রাখবো। প্রায় 25-30 মিনিট হয়ে গেছে বিরিয়ানিটাকে এইভাবে বসানো আছে। এখন এটাকে নামিয়ে নিয়ে আরো 10 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে খুলে দেখে নেওয়া হবে কতটা তৈরি হয়েছে। আটাতে একদম টাইট হয়ে আটকে গেছে। এটা একদম তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এটা একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে।